দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কতটা বৃষ্টি হবে আপনার জেলায় জেনে নিন পূর্বাভাস। এবছর আষাঢ়ের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শ্রাবণেও বৃষ্টির ধারা অব্যাহত। দিন কয়েক ধরে রাজ্য জুড়ে কখনো হালকা আবার কখনো ঝমঝমিয়ে ভারী বৃষ্টি চলছে। থামার যেন নামই নিচ্ছে না। যদিও মাঝে মধ্যে রোদের এক ঝলক হাসি দেখা যাচ্ছে ঠিকই, তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানিয়েছে 26শে জুলাই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনায়। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া এবং মুর্শিদাবাদে। সোমবার রাবণ বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে, তবে ভারী বৃষ্টিপাতের হাত থেকে নিস্তার নেই নদিয়া এবং উত্তর 24 পরগনার বাসিন্দাদের। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং 2 মেদিনীপুরের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টির ধারা চলবে বুধ এবং বৃহস্পতিবারও, অর্থাৎ মাসের শেষ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গবাসীদের আপাতত বৃষ্টির এই অতিরিক্ত দাপট সহ্য করতে হবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় কম। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চলে। রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের সর্বত্র। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বুধবার পর্যন্ত এভাবেই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়।